মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে শুধু চিকিৎসা বিভ্রাট বা সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতিতে রোগীর মৃত্যু হচ্ছে এমন নয়। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে রোগীকে প্রবেশ করানো থেকে শুরু করে সেখানে রাখা এবং বের করা প্রতি ক্ষেত্রে মোটা টাকা ছিনিয়ে নিচ্ছে আয়ারা। হাসপাতাল কর্তৃপক্ষের বা বিভিন্ন কর্মীদের পরোক্ষ সহযোগিতাতেই এটা চলছে বলে মাতৃমা বিভাগের বিষাক্ত অভিজ্ঞতার কথা শোনালেন এই হাসপাতালে চিকিৎসা বিভ্রাটে মৃত মামনি রুইদাসের স্বামী। তিনি জানালেন, রোগীকে প্রথমে ওয়ার্ডে ঢোকাতে গেলে প্রথমেই আয়া ছিনিয়ে নিচ্ছে 200 টাকা। তারপর হাসপাতালে যখন ওটি হবে, ওটির পরে ওটি থেকে লিফটে করে ফের ওয়ার্ডে নিয়ে যেতে লিফটম্যানরা পরিষ্কার জানিয়ে দেয় কমপক্ষে 600 টাকা দিতে হবে, তা না হলে লিফটে তারা তুলবেন না। জোর করে 500 টাকা আদায় করে নিয়েছে। লিফট থেকে নামিয়ে ওয়ার্ডে ঢোকাতে গেলে সেখানে ফের আয়ারা আদায় করেছে 1800 টাকা। 2200 টাকা দাবি করেছে, না হলে ওয়ার্ডের চিকিৎসা কোনোভাবেই হবে না। হাতে পায়ে ধরে 1800 টাকা দিয়ে রক্ষা পেয়েছিল ওই মামনির স্বামী, কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি মামনিকে। এই নৃশংস অভিজ্ঞতা আর অভিযোগ আকারে হাসপাতাল কর্তৃপক্ষকে দেয়নি। তার দাবি, এমন অনেককেই অর্থাৎ সবকেই দিতে হচ্ছে। সবাই অভিযোগ করছেন না রোগীকে বাঁচানোর স্বার্থে। আয়া দৌরাত্ম্য মাতৃমা বিভাগে চরম আকার ধারণ করেছে। মামনি রুইদাসের স্বামী দেবাশিস রুইদাস একজন দিনমজুর। সারাদিনে 300 টাকাও তার সব দিন রোজগার হয় না, অথচ সরকারি হাসপাতালে ঢোকাতে মোটা টাকা ছিনিয়ে নিয়েছে আয়ারা। দেবাশিস রুইদাস। পরিচয়টা বলো। মামনি রুইদাস। মামনি রুইদাসের স্বামী। আচ্ছা, তুমি ভর্তি করেছিলে বুধবারে ভর্তি করেছিলাম। কেমন অবস্থায় ভর্তি করলে, কি অভিজ্ঞতা হলো? আমি ভালো অবস্থায় ভর্তি করেছিলাম। ডাক্তার একটা ছবি করতে বলেছিল প্রথমে এখানে হাসপাতালে তোমার হচ্ছে এখানে কি বলে জায়গাটার নামটা ভুলে যাচ্ছি। না না, বাইরে কি বলে যে নামটা ভুলে যাচ্ছি, হাসপাতালের বাইরে। আচ্ছা, গিয়ে এখানে স্পন্দন না কি বলে, স্পন্দনে না কি বলে আরেকটা কি আছে, ক্যান সেন্টারে যখন ছবি করতে বলে আমাদের দিয়ে ওখানে ছবি করতে রোগীকে নিয়ে গেলাম। বলছে একটা ছবি দরকার, এই ছবি করতে। ভর্তির পর? হ্যাঁ, ভর্তির পর। কেমন সময় ভর্তি করেছি? তখন বাজছে 5টা, 5টা 5:30। স্ক্যান সেন্টারে ছবি করতে বলে। স্ক্যান সেন্টারে ছবি করতে গেছে, দিয়ে এখান থেকে রোগীকে ছবি করতে নিয়ে গেলাম। দিয়ে এখান থেকে একটা কাগজ লিখে দিল, তো প্যাডে লিখে দেয়নি, একটা ছোট কাগজে এমনি সাদা প্যাডে একটা লিখে দিল। যে ঠিক আছে, সেখানে গেলাম, সেখানে দিয়ে বলছে সাদা কাগজে হবে না, ডাক্তারদের কাগজ নিয়ে আসবে। যে যখন ওখান থেকে ঘুরে এলাম আমি, এসে ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু, তাহলে ওখানে তো এরকম সাদা কাগজে অ্যালাউ করছে নি, তাহলে আপনাদের একটা ভর্তির কিংবা রিসিভ একটা যা খুঁজছে, নাহলে ওরা ছবি করতে চাইছে। দিয়ে বলছে না না, রুগীকে ছবি করতে হবে না, নিয়ে চলে আসুন, আমরা এখানে দেখে নেবো। দিয়ে ঠিক আছে, আবার রুগীকে ঘুরে নিয়ে আসলাম। দিয়ে ভর্তির কাগজের জন্য আমাদের দিয়ে দিল। ভর্তি যখন করছি, প্রথমে বলছে মাতৃমায়ের এখানে সামনেটাই ভর্তি হয়ে যাবে। মাতৃমায়ের এখানে বলছে না, আমাদের এখানে হয়নি, এমার্জেন্সিতে যাও। এমার্জেন্সি গেলাম, এমার্জেন্সিতে তো আবার ঘুরে দিল, কেন সেখানে তো কাউন্টার আছে, ওরা কি করছে এরকম করে বলছে। এখানে আবার এলাম, যে এখানে এসে আবার এখানে দেখছি বন্ধ। যে বন্ধ দিয়ে ডাক্তারবাবুর সাথে কথা বললাম, আমি যে বন্ধ তো বলছি, তাহলে এমার্জেন্সি যাও। যে এমার্জেন্সি সেখানে গেলে একটু ধমকাধমকি করে মানে ডাক্তারকে করলাম। করার পরে তা আবার ওদের আবার সেই একই সমস্যা, কাগজে যেটা আমি বলছিলাম এরকম, ওই সমস্যাটা আবার ওখানে করতে গেলাম। ট্রান্সফারটা ওইটা তোমার লেখানি বলে আমি সেটা আবার আমাদের যে দাড়িগাড়ায় যে ট্রান্সফার করেছিল, ওই ট্রান্সফারটা তুলে নি আর কি, না তোলার জন্য ওইটা আবার গেলাম এমার্জেন্সি। দিয়ে ভর্তি করলাম। ভর্তি করার পর দিয়ে আমাকে বললো ঠিক আছে, তাহলে একটা ওষুধ লিখে দিল, একটা ইঞ্জেকশন লিখে দিল। ইঞ্জেকশনটা আমি আনতে গেলাম। দিয়ে ওটিতে নিয়ে গেল। ওটিতে নিয়ে যাওয়ার তখন 9:30 বাজে। ওটিতে নিয়ে গেল। ওটিতে নিয়ে যাওয়ার পর তবু ওটিতে নিয়ে যাওয়ার এখানে 200 টাকা পয়সা নিয়েছে। ওই যে ভর্তি নালে বলছে আপনাদের রোগীকে ঢুকাবো নি, 200 টাকা পয়সা লাগবে। ওই আয়ারা নিয়েছে এখানে, ওই ওটির সামনে, মাতৃমায়ের সামনে। যে 200 টাকা পয়সা আবার লাগলো ওখানে। 200 টাকা পয়সা দিলাম, দিয়ে ওটি করতে নিয়ে গেল। ওটি করার পর যখন 1.5 ঘন্টা পরে যখন বের করাই, বের করানোর পরে দিয়ে বললো যে আপনার ছেলে হয়েছে। বিরাট খুশি, ছেলে হয়েছে মানে বিরাট খুশি। দিয়ে আমি জিজ্ঞেস করলাম পেশেন্ট কেমন আছে, বলছে পেশেন্ট ভালো আছে। ভালোর পর দিয়ে তারপরে যখন লিফটে যখন এসি, লিফটে আসার পর ওরা ডাকলো, বলছে ছেলের বাবা কে আছো?
ডাকলো, দিয়ে লিফটে গেলাম, দিয়ে বলছে আমরা 6 জন আছি, 1200 টাকা দিতে হবে। ওরা কার? ওরা ওই যে আয়ারা যারা ছেলেরা ছেলে আয়া লিফটে যারা ওঠা না উঠানামা করে তারা আর কি। দিয়ে বলছি স্যার দেখুন আমাদের তো অত টাকা দেওয়ার ক্ষমতা নেই, 300 টাকা নিন। বলছে না না 6 জন আছি, 600 টাকা অন্তত দিতে হবে। দিয়ে 600 নয় 600 400 টাকা দিলাম। বলছে না না 400 নয় 500, তাহলে 500 টাকা দিয়ে 500 দিলাম। ওরা উঠিয়ে দিল। উঠিয়ে দেওয়ার পর সেখানে আয়া ফোন করছে যে 2200 টাকা লাগবে, তবে তোমার রুগী দেখবো, নাহলে দেখবো না। 2200 টাকা দিয়ে নাই নাই করে 1000 টাকা বললাম। 1000 থেকে 1200, 1200 থেকে 1500 দিয়ে নাই নাই করে আমি যাক 1800 মেনে নিলাম। আমি মেনে নেওয়ার পরে ঠিক আছে বলছে এখন 1000 টাকা দিতে হবে, ছুটির পর আরো 800 টাকা দেবো। দিয়ে বললাম যে দেখুন এখন আমার কাছে 500 টাকা আছে, 500 টাকা নিন, বাড়ি থেকে টাকা নিয়ে আসুক, আমি দিব। দিয়ে বলছে না না এখনই 1000 টাকা লাগবে, নাহলে রুগী দেখবো না। দিয়ে 500 টাকা দিল, আমাদের রুগীর কাছে 500 টাকা ছিল, দিল। দিয়ে তারপরে তোমার হচ্ছে দিয়ে এখানে ভালো আছে, এলো আমাদের বাড়ির লোক, বেরিয়ে এলো, বলছে ভালো আছে। যে তারপরে 2-3 ঘন্টার পরে বলছে আমাদের বাড়ির লোক আবার এসে বলছে শরীর খারাপ, প্রচুর শরীর খারাপ, পেচ্ছাপ হচ্ছে না, পেচ্ছাপ হচ্ছে না। দিয়ে আমি যখন নামাই আইসিইউতে নামাই, যখন আমি জিজ্ঞাসা করলাম ডাক্তারবাবু কী সমস্যা, বলছে মেডিসিনের গোলমালের জন্য এরকম সমস্যা হয়ে গেছে, তবে এটা ঠিক হয়ে যাবে, আমরা ঢুকাচ্ছি মানে ঠিক হয়ে যাবে। এটা দেখে কি মনে হলো, জুনিয়র না সিনিয়র ডাক্তার? দেখে তো মনে হচ্ছে তো জুনিয়র ডাক্তারই মনে হচ্ছে, সিনিয়র হলে এত ইয়ে হবে না। দিয়ে দিয়ে আপনার হচ্ছে ঠিক আছে, ওখানে এবার ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছি কি পেচ্ছাপ হচ্ছে, বলছে না না এখনো মেশিনের মধ্যেই আছে। কি পেচ্ছাপ হচ্ছে, না না এখনো মেশিনের মধ্যে। একই কথাই বলছে, কোনোবার বলতে জানি কেমন আছে না আছে, কোনোবার বলতে জানি। দিয়ে তারপরে ডাক্তারবাবু দিয়ে কি করলো, লাস্ট পর্যন্ত দেখুন যদি পেচ্ছাপ না হচ্ছে তো যদি একবার ওটি করতে হয় ওটি করুন, আমি একবার রিস্ক নেবো। আমি বলছি পেচ্ছাপের ব্যবস্থা অন্তত করুন। দিয়ে তারপরে না না বলছে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আপনারা টেনশন করছে কেন, শুধু শুধু টেনশন করছে কেন। দিয়ে আবার ঠিক আছে, যখন সকাল হয়ে গেল তখন বাড়ির লোককে ডাকলো যে আইসিইউতে দিতে হবে। আইসিইউতে দেওয়ার পর ঠিক আছে, আইসিইউতে দেওয়ার পর তখন এবার তোমার হচ্ছে আইসিইউ সারাদিন থাকলো। সারাদিন থাকার পর এবার বিকালবেলা বলছে আপনাদের লাগবে, রক্ত লাগবে। রক্ত আনতে গেলাম, ওই সমস্যা, কাগজেরই সমস্যা। আবার এলাম, আবার ওখান থেকে গেলাম, আবার 1 ঘন্টা সময় দিল। দিয়ে আবার ওখান থেকে আসার পর রক্ত ডায়ালিসিস করলো। দিয়ে তো আর সারা রাত কোনো খবর পেলাম না। যখন সকাল 8টা বাজছে, যখন ছাড়ার টাইম, যখন সবাই বাড়িতে একবার করে সবাইকে তো ঢুকতে টাইমে, তখন ডাক্তারবাবু ডেকে বলছে যে আপনাদের রোগী মারা গেছে। ঠিক আছে, মারা গেছে যখন ঠিক আছে, এবারে এখানে তো সব ঘরে তো কান্না করলি, এবারে শুরু হয়ে গেল। শুরু হয়ে যাওয়ার পরে এবারে ডাক্তারবাবু আমাকে আলাদাভাবে ডেকেছে, বাড়ির যে মামনি রুদাসের যে স্বামী আছে এখানকে এসে বলছে যে আপনাদের রুগীর সমস্যা ছিল যেটা, যে কিডনির প্রবলেম, হার্টের প্রবলেম, লিভারের প্রবলেম, মাথায় ব্রেনে রক্ত জমে গেছে, হাই প্রেশার ছিল, এরকম করে বলছে। তখন ডাক্তারবাবুকে আমি বলছি যে আমি যখন ভর্তি করি এরকম কোনো সমস্যা থাকেনি তো আমার রুগীর, আমি যখন ভর্তি করি আমার রুগীর তো কোনো এরকম সমস্যা থাকেনি, কী কারণে হলো না আপনাদের ব্যবসা হয়ে গেছে। বলছি দেখুন সেটা তো আমি বলতে পারবো না, আমাদের ওটিতে 15 জন করে ডাক্তার থাকে, তাহলে আমি বলছি তাহলে সেই 15 জনের ডাক্তারের নাম দিন। আপনি দিয়ে তো বলছেন যে 15 জন করে ডাক্তার, তাহলে কি ডাক্তারগুলো থাকে আপনি জানবেন। তখন বললো সুপারিশের কাছকে আপনারা জানতে পারবেন। দিয়ে বলছে এখানটা একটা খাতাটা একটা সই করে দিন আমাকে। বলছে আমি যে সই কিসের জন্য করতে হবে, যে আপনাদের রুগী যে মারা গেছেন আমরা বের করাবো এখান থেকে, এরকম বলছে। আমি যে রুগী কোনো এখান থেকে বেরাবে না, রুগী এখান থেকে কোনো বেরাবে না, এর বিচার যতক্ষণ না হচ্ছে রুগী কোনো বেরাবে না এখান থেকে। যে আমার ক্ষেত্রে এরকম হচ্ছে, আরো তো পরে আরো তো অন্য ক্ষেত্রে তো আরো হতে পারে। এখন তোমার বাচ্চা কেমন? বাচ্চা এখন একটু ভালো আছে। ডাক্তার বলে রিপোর্টটা দেখি, দুপুরে যদি সেরকম সুবিধা পুরো ক্লিয়ার হয়ে যায় কালকে ছুটি দিয়ে দেবো। তোমার বাড়ি থেকে গেছিল আধিকারিক? হ্যাঁ আধিকারিক আর গেছে।